এক সময় পাহাড়ের উপরে তার গর্তের মধ্যে একটি সিংহ বাস করত। কাছাকাছি একটি নির্মল পুকুর সূর্যালোকে ঝিকমিক করতে থাকে। সমস্ত প্রাণীর বড়ই প্রিয় জায়গা ছিল এটি। এই পুকুরের কাছাকাছি ছিল একটি নদী। একদিন সিংহ নদীর ধারে ঘোরাফেরা করছিল। তখন তার খুব খিদে পায়। সে পুকুরের ধারে একটি মোটা হরিণকে দেখতে পেল। মনে মনে বলল, হরিণটি বেশ হৃষ্টপুষ্ট, ওকে খেয়ে আমার ক্ষুধার বড়ই নিবৃত্তি হবে। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে কর্দমাক্ত নদীর তীরের মাটিতে সিংহের পা আটকে যায়। যথাসাধ্য চেষ্টা করেও সে নিজেকে মুক্ত করতে পারল না। তাকে অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় আটকে থাকতে হয়। একটি কৌতূহলী শিয়াল ঘটনাস্থলে আসে। সিংহের দুর্দশা দেখে তার করুণা হয়। কি হলো বন্ধু, তোমার এই অবস্থা কেন? দেখো না কি পোড়া কপাল আমার, বেকায়দা এই কাদার মধ্যে আটকে পড়েছি। কোনো চিন্তা নেই বন্ধু, এক্ষুনি তোমাকে কাদার থেকে মুক্ত করছি। করুণার বশবর্তী হয়ে শিয়াল সিংহকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সিংহকে আঠালো কাদা থেকে মুক্ত করে। সিংহ শিয়ালের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে পুকুরের শীতল জলে নিজেকে পরিষ্কার করে নেয়। এর আগে সিংহ একটি মহিষ শিকার করেছিল। এখন সে তার নতুন বন্ধু শিয়ালের সঙ্গে শিকার ভাগ করে নিল। চলো আমরা একসঙ্গে বসে মাংস আহার করি। এরপরে বেশ কিছুদিন কেটে গেল। সিংহ এবং শিয়ালের মধ্যে একটি বন্ধুত্বের বন্ধন তৈরি হয়। তাদের পরিবারগুলি একসাথে খাবার ভাগ করে খায় এবং সুখে একসাথে বসবাস করতে থাকে। সিংহী মনে মনে বলে, শিয়ালদের থেকে আমরা অনেক উন্নত, সুতরাং ওদের সাথে আর থাকা যাবে না, ওরা অযোগ্য। সিংহী শিয়ালের স্ত্রীর কাছে যায়। তোমরা আমাদের তুলনায় অনেক অযোগ্য, সুতরাং আমরা আর একসঙ্গে থাকতে পারবো না। আহত ও হতাশাগ্রস্ত শিয়ালের স্ত্রী তার স্বামী ফিরে এলে বলে, জানো, সিংহী আমাদের নিকৃষ্ট বলে গণ্য করেছে আর বলেছে তাদের সাথে আর থাকা যাবে না। দুঃখে হৃদয় ভারাক্রান্ত হয়ে শিয়াল সিংহের মুখোমুখি হয়। জানো বন্ধু, তোমার স্ত্রী আর চায় না আমরা একসাথে থাকি, কারণ আমরা তোমাদের থেকে নিকৃষ্ট। তাই আমরা চলে যাচ্ছি এখান থেকে। সে কি গো বন্ধু? আমার স্ত্রীকে সিংহী এই কথা বলেছে এবং তারপর ওর থেকে আমি তা জানতে পারি। আমাদের ক্ষমা করে দাও বন্ধু, তোমার মতো বন্ধু যার বড়ই সৌভাগ্য তার। সিংহ তার স্ত্রীকে শিয়ালের উপকারের কথা জানায়। এ তুমি কি করেছো গিন্নি? কিছুদিন আগে আমি যখন কাদায় আটকে পড়েছিলাম তখন এই শিয়ালই আমাকে উদ্ধার করে। ওর জন্যই আমি কাদা মুক্ত হয়েছি।
না জেনে এ আমি কি অন্যায় না করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও তোমরা। সিংহ এবং শিয়ালের বন্ধুত্বের জয় হয়। দুই পরিবার আবার একসাথে থাকা শুরু করে।